সালামু আলাইকুম। দ্য ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আতিক হাসান। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, জিরান এন্ড পার্টিসিপল। একদম সহজে কিভাবে আপনারা এই বিষয়টা আইডেন্টিফাই করতে পারেন সেটা নিয়ে আমি কাজ করতেছি। দেখেন, আ রিডিং রুম, আ ফ্লাইং বার্ড। আমাদেরকে বিভিন্ন এক্সামে দেয় রিডিং শব্দটা কি জিরান নাকি পার্টিসিপল, ফ্লাইং শব্দটা কি জিরান নাকি পার্টিসিপল। এই ক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স আপনাকে মনে রাখতে হবে। সেই ট্রিক্সটা হচ্ছে, যে জিনিসটা স্থির আছে সেটা হবে জিরান, আর যে জিনিসটা স্থির নাই সেটা হবে পার্টিসিপল। তাহলে একটা খেয়াল করেন তো, আর রিডিং রুম, রিডিং রুমটা কিন্তু স্থির, দ্যাট মিন্স এই রিডিং শব্দটা একটা জিরান। আবার একটু খেয়াল করেন, আ ফ্লাইং বার্ড, এই বাক্যে ফ্লাইং, দা বার্ড ইজ মুভিং, বার্ডটা ফ্লাই করতেছে, মুভ করতেছে, এটা স্থির না, দ্যাটস ওয়াই এটা পার্টিসিপল। এভাবে আমরা আরো দুইটা দেখতে পারি, আ সুইমিং স্নেক, আ সুইমিং স্নেক। এখন সুইমিং শব্দটা কি জিরান নাকি পার্টিসিপল? একটু খেয়াল করেন তো, স্নেকটা কিন্তু সুইম করতেছে, দ্যাট মিন্স এটা কিন্তু স্থির না, তার মানে হচ্ছে এটা একটা পার্টিসিপল। আবার যদি আমি বলি, আ সুইমিং পুল, একটা সুইমিং পুলের কথা বলা হচ্ছে, সুইমিং পুলটা তো একই জায়গায় থাকে, দ্যাটস ওয়াই এটা স্থির, তার মানে এটা একটা জিরান। আশা করি বন্ধুরা আপনারা খুব সহজে বুঝতে পারছেন কিভাবে আমরা জিরান এবং পার্টিসিপল আইডেন্টিফাই করব। ধন্যবাদ।